যতই দিন যাচ্ছে কেন জানি জীবনটা কঠিন হয়ে যাচ্ছে। জিনিসপত্রের এত দাম বেড়ে গেছে, কি আর বলবো। সবজির বাজারে তো মনে হয় আগুনে লেগে গেছে। কি আর করার, সবজি তো খেতে হবে। প্রতিদিন তো আর মাছ মাংস সব মিলিয়ে খেতে হয়। তাই আজকেও চলে আসলাম নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে। আমি প্রতিদিনই আপনাদের সাথে আমার প্রতিদিনের রান্নাবান্নার ভিডিওটা শেয়ার করি এবং কথা বলি আপনাদের সাথে, গল্প করি। যেটা আমারও ভালো লাগে, আপনারাও আমার ভিডিওটা দেখেন, সেজন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি রান্না করব পটল দিয়ে রুই মাছ দিয়ে। আর যারা যারা পটল খেতে পছন্দ করেন না, তারা অবশ্যই আমার এই পটলের রেসিপিটা দেখে নেবেন। এভাবে রান্না করলে পটলটা খেতে অনেক মজা লাগে। আর যেভাবে সবজির দাম বেড়ে যাচ্ছে, আপনাদের সব রকমের সবজি খেতে হবে। যখন যেটার দাম একটু কম হবে, সেই সবজিটাই কেনার চেষ্টা করবেন। কারণ সবসময় বেশি দাম দিয়ে সবজি কিনলে আমাদের সংসার খরচের টাকাটাই আর থাকবে না। তাই সবসময় হিসেব করে চলতে হবে। আজকে আমি এখানে পটলগুলা অফ ক্যামেরা কেটে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। প্রথমে মাছগুলোকে ভেজে নিয়েছি, তারপর সেই ফ্রাই প্যানেই আমি পটলগুলোকে একটু লবণ দিয়ে, আর মাছের যে তেল ছিল সেটাতে তো হলুদ ছিলই, সেই হলুদে ভেজে নিচ্ছি। এভাবে পটলটাকে যদি ভেজে নেন তাহলে পটলের কোনো স্মেল থাকবে না, বরং একটা ভাজা ভাজা গ্রান থাকবে। আর এভাবে পটল রান্না করে খেতে কিন্তু অনেক মজা হয়। আমি সবসময় এভাবে রান্না করার চেষ্টা করি। আমার পটলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি পটলের সাথে কিন্তু আলুটাও ভেজে নিয়েছি। এখন একটা পাতিল বসিয়ে পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। তারপর একটু নাড়াচাড়া করে আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। আর এখন আরেকটু নাড়াচাড়া করে এখন আমার মশলাটা যেন পুড়ে না যায়, এজন্য আমি একটু পানি ব্যবহার করেছি। তারপর একটু নাড়াচাড়া করে আমি এক এক করে সব রকমের গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদ, মরিচ, এই তিনটা জিনিস তো দেওয়া লাগেই। লবণ হলুদ মরিচ ছাড়া কি আর তরকারি হবে? সাথে তো মশলা থাকবেই। তাই আমি এক এক করে সব ধরনের মশলাগুলো দিয়ে দিয়েছি। আমরা কিন্তু সবজিতে এইসব মশলাই দিয়ে থাকি, হয়তো একটু প্রসেসিংটা আলাদা থাকে। আমি এখানে মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কারণ আপনার মশলাটা যত ভালোভাবে কষাতে পারবেন, আপনার সবজি রান্নাটা কিন্তু তত বেশি মজা হবে। আর সবজি বলেন মাংস বলেন, সব কিছুতেই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যেন পুড়ে না যায়, আর একটু ভালোভাবে কষে, এজন্য আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি। এবার হচ্ছে পটলগুলো দিয়ে দেওয়ার পালা। তাই আমি ফ্রাই প্যানে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। একটু যখন নাড়াচাড়া করে কষানো হয়ে যাবে, তখন আমি টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে আরেকটু কষিয়ে নিব, কারণ এখনকার টমেটোগুলা একটু শক্ত থাকে। তাই আপনি টমেটো দেওয়ার পরেও আরেকটু কষানোর চেষ্টা করবেন। রান্নাটা হচ্ছে আপনি আপনার নিজের মতো করে করবেন, যেন খেতে সুস্বাদু হয়। আর আপনি যদি এভাবে সবজি রান্না করেন তাহলে কিন্তু খেতে খুবই মজা হবে। আর এত দাম সবজির, যে কোনো উপায়ে বলেন, যে কোনোভাবে বলেন, সবজি রান্নাটা মজা করে রান্না করতে হবে, তা না হলে সবজিগুলো নষ্ট হয়ে যাবে। আমার বাসার সাথে হচ্ছে মেন রোড, তাই এত গাড়ির শব্দ হয়। আপনারা কিছু মনে করবেন না, একটু কষ্ট হলেও আমার ভিডিওটা দেখে নেবেন। আপনারা যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এভাবে সুন্দর সুন্দর কমেন্ট করে আরেকটি ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহিত করবেন। আমি এখানে যখন ঝোলের পানিটা দিয়ে দিয়েছি, তারপরে মাছগুলো দিয়ে দিব। কারণ আমি সবসময় বলে থাকি, তরকারি যখন হয়ে আসে, আপনি পানি দেওয়ার পরে যখন বলক উঠে আসবে, তখন মাছগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবেন।
তাহলে সেই ঝোলের সাথে মাছের সাথে সবজির সাথে আলাদা একটা ফ্লেভার থাকবে মাছের, কারণ এই মাছের মধ্যে সবজির একটা ফ্লেভার পাবেন। আপনি কী মাছ দিয়ে কী রান্না করলেন সেটা তাহলে কিভাবে বুঝবেন? আর আমি অনলাইন থেকে একটা তেলের অর্ডার করেছিলাম, আর এই তেলটা যদি ভালো হয়, আমি ব্যবহার করে উপকার পাই, তাহলে অবশ্যই আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।